সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। বর্তমানে এখানে 5টি অকুপেশনের উপরে প্রশিক্ষণ কার্যক্রম চলিতেছে। বর্তমানে দেশ বিদেশ প্রকল্পের আন্ডারে 80 জন প্রশিক্ষণার্থী, অ্যাসেট প্রজেক্টের অন্তর্ভুক্ত 125 জন প্রশিক্ষণার্থী এবং বিএমইটি কর্তৃক পরিচালিত হয়, সেখানে 100 জন প্রশিক্ষণার্থী সেমি স্কিল পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করছে। কেন্দ্রে বর্তমানে প্রশিক্ষণ কার্যক্রমের ক্ষেত্রে মোট জনবলের মধ্যে 40 জন জনবল থাকার কথা। বর্তমানে আমাদের 15 জন জনবলের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রমকে আরও একটু গতি এবং গতিশীল করতে জনবল সংকট থেকে আমাদেরকে অতিক্রম করা দরকার। এই ব্যাপারে উদ্যোগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে এবং অচিরেই সেটি সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। আমি বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি, যে কারণে নিজেও এখানে ড্রাইভিং উইথ অটো মেকানিক্স এই প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েছি। 3 মাস মেয়াদী এই কোর্সের মধ্যে আমি এপ্রিল থেকে শুরু করেছি, যেটা জুনের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। এই 3 মাস মেয়াদী কোর্সের মধ্যে আমাদেরকে টোটাল ড্রাইভিংয়ের বিষয়টা এবং অটোমোবাইলের যে বিষয়গুলো, অটো মেকানিক্সের বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে শেখানো হচ্ছে। এখানে দক্ষ এবং অভিজ্ঞ টিচারদের মাধ্যমে আমাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আমাদেরকে দক্ষভাবেই ড্রাইভিংয়ের বিষয়গুলো শেখানো হচ্ছে এবং ইঞ্জিন সংক্রান্ত বিষয়গুলো আমাদেরকে এখানে শেখানো হচ্ছে। পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, এখানে যে পরিবেশটা আছে সেই পরিবেশ হচ্ছে শিক্ষার পরিবেশ এবং আমাদেরকে উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই কিন্তু সঠিকভাবে শিক্ষাদানের মাধ্যমেই আমাদেরকে এখানে প্রশিক্ষিত করা হচ্ছে। আমরা যাতে ভবিষ্যতে এখান থেকে দেশের এবং দেশের বাইরে আমরা আমাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারি, যেটা হচ্ছে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটা অবদান। অটোমেটিক মেকানিক্স ট্রেডের একজন ট্রেনার। তো এইখানে হচ্ছে আমরা অটোমেটিক ট্রেড একটা গাড়িতে কীভাবে কী কাজ করতে হয়, কীভাবে চলে ওইটে আমরা ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। একটা গাড়ির কোনো ইঞ্জিনের কোনো পার্ট যদি নষ্ট হয়ে যায় কীভাবে ওইটা ঠিক করতে হয়, অথবা রানিং কন্ডিশনে গাড়িটা যদি কোনো সমস্যা হয় কীভাবে ঠিক করতে হয়, ওইগুলোর উপরে পরিপূর্ণ একটা টোটাল একটা প্যাকেজ হিসেবে আমরা এখানে এদেরকে আমরা উপহার দিচ্ছি, মানে ট্রেন করাচ্ছি। এখন এরা এটা যদি শিখে এরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে, এদের কর্মসংস্থান সৃষ্টি হবে। এখন ডিজিটাল যুগ, প্রজাতন্ত্রী বাংলাদেশ এই যে প্রজেক্টটা দিয়েছে অত্যন্ত ভালো। এই প্রজেক্টটার মাধ্যমে আমরা যে ওয়েল্ডিং শিখতে পারতেছি এবং কয়েকটা সেক্টর আছে এখানের মধ্যে, অটো মেকানিক আছে, তারপরে মোবাইল সার্ভিসিং আছে, ও ভাষা শিক্ষা দীক্ষা দেওয়া হয় এখানে অত্যন্ত ভালো এবং মার্জিতভাবে শিক্ষা প্রদান করা হয়। এখানে আসছি সার্কুলার দেখে, সরকারি প্রকল্পের সার্কুলার দেখে। এখানে আমরা 3 মাস মেয়াদি ড্রাইভিং অ্যান্ড অটো মেকানিক্স এই কোর্সে ভর্তি হয়েছি। আমাদের কোর্স শুরু হয়েছে এপ্রিল মাসের 1 তারিখে আর শেষ হবে হলো জুনে। আমরা এখানে এসে এখানে স্যার এবং সবার সহযোগিতায় এখানে ভালোভাবে প্রশিক্ষণ করতে পারছি এবং ভবিষ্যতে যাতে ভালোভাবে প্রশিক্ষণ করতে পারি, সম্পন্ন করতে পারি, ভালোভাবে ড্রাইভিং করতে যাতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং স্বাবলম্বী হতে পারি। সেখানে আমি ড্রাইভিংয়ের কোর্স করছি। আমি একটা ফেসবুকের মাধ্যমে এই সম্পর্কে শুনেছিলাম, তারপর আমি এপ্রিল মাসে এখানে জয়েন করেছি। এটা 3 মাস মেয়াদি একটা কোর্স। তো এখানে আমি ড্রাইভিং এবং অটোমেটিক মেকানিক্সের কোর্স করছি। এখানে আমাদের প্রশিক্ষকগণ অনেক ভালো আমাদের প্রশিক্ষণ করাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আরও ভালো প্রশিক্ষণ করব। এখানে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে নিজেকে স্বাবলম্বী করা, ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরে বা দেশে কোনো কিছু করার। 2টা পর্যন্ত ক্লাস হয়, সপ্তাহে 5 দিন ক্লাস হয়। আর আমাদের স্টুডেন্ট ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট একজন অলরেডি জাপানের টোকিওতে আছে, আর ফার্স্ট ব্যাচের আরেকজন মাহের, উনি হচ্ছে 15 তারিখ, এই মাসের 15 তারিখে অ্যাম্বাসিতে ভিসার জন্য উনি অ্যাপ্লাই করেছেন। আর হচ্ছে আমাদের এখন সেকেন্ড ব্যাচ এটা চলতেছে, আর থার্ড ব্যাচের আমরা সার্কুলার ছেড়েছি। আমাদের এখানে আপাতত 25 জন স্টুডেন্ট আছে, আর আমাদের সার্কুলারে আছে যে আমরা 40 জনের আমাদের আসন আছে, আর 50 জন আমরা নিই ওয়েটিংয়ে রাখি আমরা 10 জন। আর আমাদের এখানে কোয়ালিফিকেশন হচ্ছে আপনার বয়স হচ্ছে 17 থেকে 40 পর্যন্ত, আর হচ্ছে আপনার এসএসসি পাস।